আনুষঙ্গিক অনেক কর্মকাণ্ড প্রয়োজন, কিন্তু কর হার বাড়ানো একটি অন্যতম প্রধান কার্যকর উদ্যোগ হিসেবে বিশ্বব্যাপী প্রমাণিত। এটির উপর আমরা জোর দিতে চাই। এবং আজকের আলোচনায় জনাব হাসান শাহরিয়ার আলোচনায় যেটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে কম দামি তামাক পণ্যের কর তুলনামূলকভাবে কম বাড়ানো এবং সেখানে সুইচ করতে সহযোগিতা করা। আমরা দেখি যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, তারা সাধারণতই কম দামি তামাক পণ্যটি ব্যবহার করে এবং তামাক পণ্য ব্যবহারের ফলে যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, যে রোগ তৈরি হয়, তার জন্য ওই নিম্ন আয়ের মানুষই কিন্তু বেশিরভাগ সরকারি স্বাস্থ্য সেবার দিকে ঝোঁকেন। এবং এই ক্ষেত্রে সরকারের যে ভর্তুকি দিতে হয় এবং এতে যে রাজস্ব ক্ষতির মুখোমুখি সরকার হন, এই আর্থিক ক্ষতির পরিমাণ কত বেশি, এই ক্যালকুলেশনটা যদি সরকার করেন, তাহলেই আমার মনে হয় যে এই বৈষম্য বজায় রেখে ছলচাতুরি করে কর হার নির্ধারণের যে প্রক্রিয়া এখনো চালু রয়েছে, এটি থেকে তারা সরে আসতে পারবেন। এই দিকটিতে আমাদের জোর দেওয়া উচিত। আর বিড়ি শ্রমিকদের বিষয়ে সামনে এনে ক্যাম্পেইন করা হয়, এগুলো আমাদের এখানে বলা হয়েছে। আমাদের গণমাধ্যম কর্মী আমরা যারা আছে, আমাদেরকে সজাগ থাকতে হবে যে এটি মূলত এক ধরনের ছদ্ম প্রচার অভিযান, মানে তামাক পণ্য বজায় রাখার ছদ্ম প্রচার অভিযান হিসেবে বিড়ি শ্রমিকদেরকে সামনে এনে দাঁড় করানো হয়। তারপরে যেমন আরেকটি বলা হয় যে বিড়ি খেলে শ্রমিকরা উদ্যম নিয়ে বেশি কাজ করতে পারেন। এক হচ্ছে যে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কেননা আমরা জানি যে তামাক পণ্যের কোনো ভালো দিক নেই। দুই হচ্ছে যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তা কিছুটা হয়ে থাকে, ওই শ্রমিক যিনি বিড়ি খান বা তামাক পণ্য ব্যবহার করেন, তিনি কত বছর কর্মক্ষম থাকেন, তার স্বাস্থ্য কত বছর কাজের জন্য উপযোগী থাকে। এবং যে কম দামি সিগারেট বলা হয় যে বেশি দামি সিগারেট খাওয়া যায়, মানে এটা একটা ভালো এরকম একটা ব্যাপার যে হ্যাঁ দামি সিগারেট ভালো বলে এক ধরনের প্রচার অভিযান চালানো হয়। এটার ব্যাপারেও সজাগ থাকতে হবে। আমরা জানি যে বৈজ্ঞানিকভাবে কোনো তামাক পণ্যের কোনো ভালো দিক নেই এবং তামাক পণ্যের কোনো কি বলে এটাকে নিরাপদ মাত্রাও নেই, যে অল্প খেলে কিছু হয় না, কম খান কিন্তু দামি সিগারেট খান। এই ক্যাম্পেইন গুলো সবকিছুই হচ্ছে ওই যে ছল চাতুরি এবং কুতর্কের অংশ। তো আমরা সবাই সজাগ থাকি এবং এই যে এখন বাজেট সামনে রেখে আমরা একটা দিকেই ফোকাস থাকি, সেটি হচ্ছে যে অবশ্যই তামাক পণ্যের কর বাড়াতে হবে এবং সব ধরনের তামাক পণ্যের উপরে সমহারে, বিশেষ করে নিচের দিকে আরো বেশি হারে কর বাড়িয়ে হলেও তামাক পণ্যটাকে দুরূহ করে তুলতে হবে, যাতে মানুষ তার ব্যবহার কমিয়ে দেয়। এবং এটা কমে আসলে ওই যে তামাক চাষের যে প্রবণতা, এটাও ঘটনার কমে আসবে। ধন্যবাদ সবাইকে।